নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৭২তম অধ্যায়ে বিশ্বামিত্রের তপভঙ্গ এবং শকুন্তলার জন্মবৃত্তান্ত শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শকুন্তলা দুষ্মন্তকে বললেন, পিতা সেই ঋষিকে বললেন, দেবরাজ ইন্দ্র মেনকার প্রার্থনা অনুসারে পবনদেবকে আদেশ করলেন। পবনদেব মেনকার সঙ্গে মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে গমন করলেন। বরবর্ণিনী মেনকা সেখানে উপস্থিত হয়ে দেখল মহর্ষি তপস্যার দ্বারা সমস্ত পাপ ধ্বংস করেও ক্ষান্ত হয়নি, ঘোরতর তপস্যায় রত রয়েছেন। পরে সে সভয়ে অন্তঃকরণে ঋষিকে প্রণাম করে তার সামনে ক্রীড়া কৌতুক করতে শুরু করল। পবনদেব অবসর বুঝে সেখানে তার বস্ত্র হরণ করে দূরে নিক্ষেপ করল। মেনকা অত্যন্ত লজ্জিত হয়ে বসন নিয়ে আসার জন্য দ্রুত পদে গমন করছে। এমন সময় অগ্নিসম তেজস্বী মহর্ষি বিশ্বামিত্র তাকে সেই অবস্থায় দেখলেন এবং তার রূপ লাবণ্য দর্শন করে মদনবাণে জর্জরিত হৃদয়ে তাকে আহ্বান করলেন। মেনকার তাই অভিসন্ধি ছিল, সুতরাং সে তাতে সম্মত হয়ে মুনির সামনে এসে উপস্থিত হল। মহর্ষি তাকে পেয়ে জপ তপ প্রভৃতি সমস্ত ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে দিন রাত্রি কেবল সেই সুন্দরী মেনকার সঙ্গে ক্রীড়া করে পরম সুখে দিন যাপন করতে লাগলেন। এইভাবে কয়েকদিন কেটে গেলে মেনকা মুনির সহযোগে গর্ভবতী হল। তারপর মেনকা যথাকালে হিমালয় প্রস্থে এক কন্যা প্রসব করল এবং সেই সদ্যজাতা কন্যাকে মালিনী নদীর তীরে নিক্ষেপ করে দেবরাজ সভায় প্রস্থান করল। পক্ষীগণ হিংস্র জন্তু সমাকীর্ণ নির্জন বনে সেই সদ্যজাতা অসহায় কন্যাকে পড়ে থাকতে দেখে সদয় হৃদয়ে তার চারিদিকে ঘিরে ধরে কন্যাটিকে রক্ষা করতে লাগল। মহর্ষি কর্ণ বললেন, আমি সেই সময়ে মালিনী নদীতে স্নান করতে গিয়েছিলাম। সেই সদ্যজাতা কন্যাকে নির্জন বনে পক্ষীদের মধ্যে পড়ে থাকতে দেখে আমার হৃদয়ে করুণার উদ্রেক হলো। পরে সেখান থেকে তাকে আশ্রমে নিয়ে এসে নিজের কন্যার মতো লালন পালন করতে লাগলাম। কন্যাটি শকুন্ত অর্থাৎ শকুন পক্ষীদের দ্বারা রক্ষিত হয়েছিল বলে তাই তার নাম রাখলাম শকুন্তলা। ধর্মশাস্ত্রে কথিত আছে, শরীরদাতার মতো প্রাণদাতা এবং অন্নদাতাকেও পিতা বলা যায়। তাই জন্য শকুন্তলা আমার কন্যা হয়েছে। অগর্হিতা শকুন্তলাও আমাকে যথার্থই পিতা বলে জানেন। শকুন্তলা রাজা দুষ্মন্তকে সম্বোধন করে বললেন, হে মহারাজ, মহর্ষি কর্ণ সেই মুনিকে আমার জন্মবৃত্তান্ত এমনই বলেছিলেন। অতএব আপনি আমাকে এইভাবে মহর্ষি কর্ণের কন্যা হিসাবে জানুন। আমি নিজের পিতাকে জানি না, ভগবান কর্ণকেই আমি আমার পিতা বলে জানি। হে রাজন, আমি পূর্বে পিতার মুখে যা শুনেছি তাই বর্ণনা করলাম। আজ মহাভারতের আদি পর্বের ৭২তম অধ্যায়ে বিশ্বামিত্রের তপভঙ্গ এবং শকুন্তলার জন্মবৃত্তান্ত এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।